শারদিয়া একদম দোরগোড়ায়। আর পুজোর দিন মানে তো একটু বিশেষ রান্না হবেই, তাই আজ বানাচ্ছি একেবারে ভিন্ন স্বাদের পুজো স্পেশাল মেথি রুই মাছ। বানানো খুব সহজ আর হাতে গোনা 2-4টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি। তাই প্রথমেই নিয়ে নিয়েছি বড় রুই মাছের পিস। আমি এখানে গাদা আর পেটির পিস ব্যবহার করছি। তো সেই পিসগুলোকে আমি অল্প একটু গোলমরিচ, লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি, দিয়ে মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো দু পিঠে হালকা কড়া করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। আবারও কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা মেথি। মেথিটা ততক্ষণ পর্যন্ত তেলে ভেজে নেব যতক্ষণ না তেল থেকে একটা হালকা গন্ধ বেরোয় মেথির। 1-2 মিনিট পর মেথি থেকে গন্ধ ছেড়ে এলে সেই মেথিগুলো তুলে আমি অন্য বাটিতে রেখে দেব। এই মেথিগুলো আমি আর ব্যবহার করব না, আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। এরপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা বাটা। মশলা থেকে অল্প অল্প তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর এই টক দইয়ের মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। ব্যাস, মশলা কষানো হয়ে গেলে আমি মাছের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। এবার মাছের ঝোলটা ফুটে এলেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর মিনিট 2 থেকে 3 ধরে একটু ফোটালেই তৈরি হয়ে যাবে আজকের মেথি রুই। আর সবশেষে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে অল্প একটু কাসুরি মেথি। খুব সহজ না রেসিপিটা, কিন্তু খেতে হয় দুর্দান্ত। গরম ভাতের সাথে এই রেসিপিটি লাগবে একদম অমৃত। তো বন্ধুরা, এই পুজোয় আপনার রান্নাঘরকেও তো সাজিয়ে তুলতে হবে নতুন নতুন পদ দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।